আজকের এই ডুমুরিয়া এবং ফুলতলা আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি শুধু এই খুলনার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল, আমার প্রতিদিন পরোয়ার ভাইয়ের সাথে কথা হতো। যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি করছিল, ঠিক আগ মুহূর্ত আমি পরোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, এই যে গণবিপ্লব, শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে। শহীদ আবু সাঈদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আপনারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন। তখন আমি যখন পরোয়ার ভাইকে বলেছিলাম, পরোয়ার ভাই সাথে সাথে বলেছিল, এই আন্দোলনের সাথে জামাত ইসলামীর একত্রতা আছে। খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। একই সাথে দুর্ভাগ্যের বিষয়, তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ করেছিল, বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল। তখন তারা বলেছিল, ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না। ছাত্ররা এখন যে খুনি হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল। কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেই মিয়া গোলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তৈরি হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে 7.5 বছর তিনি জেলের মধ্যে খুনি হাসিনা তাকে বন্দী করে রেখেছিল। দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়। আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় 350 কোটি টাকার তিনি কাজ করেছেন, কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই। আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন একজন নেতা, সরকারের যে বাজেট আছে, আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই তো নির্বাচিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে 10 গুণ বাজেট তার ব্যক্তিগত, তার পার্সোনাল ক্যাপাসিটিতে আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়েত থেকে আপনাদের থেকে জানতে চাই, আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। সেটা আজকে যে গণজমায়েত, এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন, যুবকরা উপস্থিত হয়েছেন, শ্রমিকরা উপস্থিত হয়েছেন, মজুররা উপস্থিত হয়েছেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে। আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি শ্রমিকেরও নেতা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের, শ্রমিকের মুক্তির জন্য, তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে, বোনরা আছে, নারীরা আছে, তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই, কিন্তু এই নারীদের এম্পাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে। আমরা এই নারীদের, আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন। 1450 বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বর্তমান সভ্য যে দুনিয়া, ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে, তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই।